সব ঠিক আছে কিনা দেখো। ফায়ার! কোন জায়গায় পাওয়া গেছে এটা? কয় নাম্বার পিলার দিছে? আমাদের সব পড়ে আছে এটা যে ওয়েব আগেও আমি বলছিলাম যে আজকে সকাল 10টার দিকে আমাদের বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের পূর্ব পাশে যে জিমনেশিয়াম আছে তার লাগোয়া যে একটা টেনিস মানে পুরাতন টেনিস কোর্ট ছিল সেটা দীর্ঘদিন অকেজ হয়ে আছে। এইটাকে আসলে রিনোভেট করে খেলার উপযোগী করার কাজ চলছিল। তারই প্রেক্ষিতে যখন সকালে শ্রমিকরা কাজ করছে মাটি খুঁড়ে ওখানেকে লেভেল করার চেষ্টা করছে, তো ওই মাটি খুঁড়তে গিয়েই তারা দেখতে পায় যে এরকম একটা মানে অস্বাভাবিক একটা জিনিস, খুব শক্ত এরকম জিনিস তারা দেখতে পাওয়ার পরে নিজেদের মধ্যে কথা বলে এটা কি এটা বলার পরে পরবর্তীতে আমাদের মাধ্যম দিয়ে আমরা পুলিশকে ইনফর্ম করার পরে পুলিশ ওখানে যায়, গোয়েন্দা সংস্থার লোক যায়, সবাই গিয়ে যেটা দেখতে পায় যে আসলে এটা নর্মাল কোনো জিনিস না, এটা হচ্ছে একটা মর্টার শেল। তো এটা কবে পাওয়া গেছে সেরকম আসলে স্পেসিফিক করে বলা যাচ্ছে না। এটা আমরা ধারণা করি যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় যে পরিত্যক্ত এখন আমাদের দেশে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। ইভেন আমি পরে জানতে পারলাম যে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও এ ধরনের মর্টার শেল ইতিপূর্বে পাওয়া গিয়েছে। তখন আমরা ডিসপোজাল টিমকে ডাকার পরে ওনারা তার প্রস্তুতি গ্রহণ করে। সেই প্রস্তুতি গ্রহণ করতে এই কিছুক্ষণ আগেই আপনারা দেখতে পেলেন যে সে মর্টার শেলকে নিরাপদে এরকম একটা ফাঁকা জায়গায় জনমানব শূন্য জায়গাতে আমরা বেছে নিয়ে আমরা তার একটা বিস্ফোরণের মাধ্যমে এটাকে ডিসপোজ করা হবে। আশা রাখছি যে এর মাধ্যম দিয়েই আমরা সতর্ক থাকবো আর কি। স্যার এখন একটা এর আগেও পাওয়া গেছে, এখন পাবে, আপনারা কি মনে করছেন যে বিশ্ববিদ্যালয়ে আরো এরকম আছে? এটা অস্বাভাবিক, এই প্রশ্নটা আসলে উড়িয়ে দেওয়া যায় না, এটা অত্যন্ত যৌক্তিক প্রশ্ন। আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের ওই সময় স্বাধীনতা যুদ্ধের সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, তার ঘটনার পরম্পরায় যদি আমরা বিবেচনা করি বা বিশ্লেষণ করি এটা থাকার সম্ভাবনাটাই অধিক বলে আমি মনে করি। এখনও তো সব জায়গাগুলোতে যথাযথভাবে খোঁড়া হয়নি বা ওইভাবে চেক করা হয়নি, সেক্ষেত্রে থাকা যেতেই পারে আর থাকতেই পারে। আপনাদের কি কোনো পদক্ষেপ থাকবে কিনা যে হ্যাঁ, অবশ্যই পরবর্তীতে আমি যেটা বলবো আজকের অভিজ্ঞতা থেকে আমি বলবো একটা পরবর্তী যারা থাকবে তাদের একটা বার্তা থাকবে এখানে যে ডিসপোজাল সিস্টেমের যে সমস্ত আমাদের পুলিশ বাহিনী এবং বোম নিষ্ক্রিয়করণ যে টিমের সদস্য ওনাদের যে নির্দেশনা সেই নির্দেশনাগুলো যথাযথভাবে পালন করা। কারণ আজকে যে আমরা প্রত্যক্ষদর্শী আমরা দেখেছি কোনো মানে বিপদ হয়নি, কিন্তু আমার মনে হয় যে এই জিনিসগুলো আরও সতর্কভাবে কিভাবে ভবিষ্যতে করা যায় সেই ব্যাপারে অবশ্যই আমাদের সচেতন থাকা উচিত। ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন সকালবেলা আমাদের যে পুরাতন টেনিস কমপ্লেক্স যেটা আমাদের স্টুডেন্টরা খেলাধুলা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, সেখানে কাজ করার উন্নয়ন কাজ এক পর্যায়ে তারা একটি ধাতব সদৃশ বস্তুটি উদ্ধার করে আর কি। তো পরবর্তীতে আমাদেরকে জানানো হয় এবং সঙ্গে সঙ্গেই আমাদের যে বোম ডিসপোজাল ইউনিট আছে তাদেরকে আমরা অবগত করি এবং সেই সাথে আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যার এবং আমাদের ঊর্ধ্বতন সকল কর্তৃপক্ষকে আমরা অবহিত করি। তৎপ্রেক্ষিতে আমাদের স্যাররা আমাদের বিষয়টিকে ক্ষতি দেখতে বলে এবং ক্ষতি দেখার পরবর্তীতে আমরা আমাদের টিমকে অবহিত করি এবং সেখান থেকে আমাদের যে বোম ডিসপোজাল ইউনিট আছে সেখান থেকে আমাদের যে বিশেষজ্ঞ আছে তারা বিষয়টিকে পরীক্ষা নিরীক্ষা করে। পরবর্তীতে তারা পরবর্তীতে তারা হচ্ছে আমাদের মাননীয় প্রক্টর স্যারের সাথে কথা বলে এবং স্যারও আমাদের জি স্যারকে বিষয়টা অবহিত করে। তৎপরবর্তীতে আমরা বিষয়টি সমাধান করার জন্য সিদ্ধান্ত উপনীত হই আর কি। সেই প্রেক্ষিতে আমাদের পুরো বোম ডিসপোজাল টিমই তারা আসার পরবর্তীতে তারা হচ্ছে একটা নিরাপদ জায়গায় আমরা নিয়ে আসি এটিকে দ্রুত সময়ের মধ্যে এবং আমরা পুলিশ কর্ডন করি এবং আমরা হচ্ছে সেটিকে একটা আমরা একটা গর্ত করি আমরা, সেটা হচ্ছে আমাদের নিরাপদ ডিস্টেন্সে, সেটা হচ্ছে একটা ফাঁকা জায়গা যেখানে কোনো ধরনের কারো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তার পরবর্তীতে আমরা সবাইকে সতর্কতামূলক বার্তা দিই, যাওয়ার পরবর্তীতে আমাদের বন্ধু টিম কাজ করে এবং তারা হচ্ছে এদিকে ফিউজ লাগায় এবং আপনারা জানেন যে পাশে একটা ট্রেন লাইন আছে আর কি, আমরা আবার ট্রেন স্টেশনকে অবহিত করি এই সময় যেন কোনো ধরনের ট্রেন চলাচল না করে আর কি। সেই প্রেক্ষিতে আমরা সমস্ত সমন্বয় করে
একটা নিরাপদ সময় এবং নিরাপদ দূরত্ব থেকে আমরা চালক সহায়তায় এটিকে আমরা নিষ্ক্রিয় করার ব্যবস্থা গ্রহণ করি এবং আমরা পরবর্তীতে আমাদের মাননীয় প্রক্টর স্যারের উপস্থিতিতে এবং আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন এবং আমাদের অন্য পুলিশ সদস্য সকল প্রোটোকল নিরাপত্তা প্রোটোকল মেনেই আমরা সেটিকে নিষ্ক্রিয় করতে সমর্থ করি এবং আমাদের সেটি আমাদের সিনিয়র স্যার আমাদের যে প্রফেসর আছে